নমস্কার। আজকে সাপ্তাহিক রাশিফল নিয়ে আলোচনা করব। সাপ্তাহিক রাশিফল বলতে এই সপ্তাহটা হচ্ছে 24th মার্চ টু 30th মার্চ 2025। সারাটা সপ্তাহ কেমন যাবে। এই সপ্তাহে কিন্তু অনেক কিছুর পরিবর্তন, অর্থাৎ সপ্তাহের শেষের দিয়ে 29শে মার্চ শনি রাশি পরিবর্তন। অলরেডি সেটা নিয়ে আপনাদেরকে আমি প্রোগ্রাম কিন্তু দিয়েছি, প্রত্যেকটা রাশি ধরে ধরে দিয়েছি এবং কোনো কোনো রাশির কিন্তু 7.5 চলে যাচ্ছে, ঢাইয়া কেটে যাচ্ছে এবং কোনো কোনো রাশি নতুন করে 7.5 শুরু হচ্ছে, কারোর দ্বিতীয় চরণ, কারোর তৃতীয় চরণ, কারোর নতুন করে 7.5 শুরু হচ্ছে, কারোর নতুন করে ঢাইয়া শুরু হচ্ছে। কাকে সতর্কতা, কাউকে সচেতনতা অবলম্বন করতে হবে আগামী 2.5 বছর, সেই নিয়ে সব রকম আলোচনা করেছি। কিন্তু এই সপ্তাহটাও কিন্তু সপ্তাহের শেষের দিকে হলেও কিন্তু আপনাকে অনেক বেশি সতর্ক এবং সচেতন কিছু কিছু জায়গায় থাকতে হবে। এই সপ্তাহে কিন্তু নবরাত্রি শুরু হচ্ছে, এই সপ্তাহে নবরাত্রি কিন্তু শুরু হচ্ছে, অর্থাৎ নবরাত্রি শুরু হতে সেগুলো উপাচার বা কি করতে হবে, কবে থেকে নবরাত্রি শুরু হচ্ছে সেই নিয়ে আলোচনা আপনাদের কাছে আমি করেছি। এবং এই সপ্তাহে কিন্তু পঞ্চগ্রহী যোগ তৈরি হচ্ছে, মীন রাশিতেই পঞ্চগ্রহী যোগ তৈরি হচ্ছে, শুক্র, বুধ, সূর্য, শনি, রাহু মীন রাশিতে। তার জন্য আপনার রাশির জন্য কি এফেক্ট হচ্ছে, এবং এই রাশি সপ্তাহে কিন্তু আপনার সূর্যগ্রহণ লাগছে। এই সূর্যগ্রহণ হওয়ার জন্য কোন কোন রাশির ক্ষেত্রে কি এফেক্ট হয়, কেন সূর্যগ্রহণ যদি আমাদের ভারতবর্ষে দৃশ্যমান নয় কিন্তু এফেক্টেড সূর্যগ্রহণ কিন্তু আমার ভারতবর্ষে, কেন যেহেতু আমার প্রোগ্রামটা সোশ্যাল মিডিয়ায় চলবে, সোশ্যাল মিডিয়ায় সারা ভারতবর্ষ না সারা পৃথিবীব্যাপী লোকের কাছে প্রোগ্রামটা পৌঁছচ্ছে, সুতরাং সূর্যগ্রহণটা কিন্তু কোন কোন দেশে দেখা যাবে সেটা নিয়ে আলোচনা করেছি। কিন্তু আমাদের ভারতবর্ষে দৃশ্যমান নয়, কিন্তু ভারতবর্ষের ক্ষেত্রে এফেক্টেড, এবং কোন সময়তে সূর্যগ্রহণ থাকবে, কোন সময় অবধি থাকবে, সেগুলো আলোচনা আমি করে দিয়েছি। আমার প্রোগ্রামগুলো ফলো রাখুন দিগদর্শন চ্যানেলে, সেগুলো আপনারা দেখতে পাবেন। এর সাথে সাথে মাসিক রাশিফলটা ফলো রাখবেন, আমি খুব শীঘ্রই মাসিক রাশিফল দিচ্ছি। এপ্রিল মাসটা কেমন যাবে বা এই মার্চ মাসের রাশিফলটাও দেওয়া রয়েছে, এবং এই যে শনির যে ট্রানজিট সেগুলো নিয়ে আলোচনা করা হয়েছে, সেগুলো আপনি ফলো করবেন। অর্থাৎ সপ্তাহের শেষের দিকটা কিন্তু এতগুলো যে আপনার মানে প্রোগ্রাম রয়েছে সেগুলো কিন্তু আপনার রাশির ক্ষেত্রে কে ফেরে সেগুলো আলোচনা রয়েছে। আপনার রাশির ক্ষেত্রে কি সেটা চলুন তাহলে জেনে নিই। কর্কট রাশি, এই সপ্তাহে কিন্তু আপনাকে অনেক বেশি বুঝে শুনে স্টেপ নিতে হবে। কিরকম, যেহেতু শনি ট্রানজিট হচ্ছে একদম সপ্তাহের শেষে, শনি যাওয়ার আগে একটু মানসিক অস্থিরতা আপনার মধ্যে কিন্তু কাজ করবে। কোনো কারণে আপনি কারোর সাথে বাদ বিবাদে জড়িয়ে পড়বেন এবং আর্গুমেন্ট করবেন, কোনো কিছু জায়গায় আপনার সন্দেহটা বশবর্তী হবেন, আপনাকে লোকে সন্দেহ করবে, আপনি কাউকে সন্দেহ করবেন, সন্দেহের বশে হয়তো কারোর সাথে আর্গুমেন্টে জড়িয়ে পড়বেন, যেটা আদৌ আপনার কাছে কাম্য নয়। যদি যেখানে কোনো জায়গায় আপনার কনফিউশন নেই সেই জায়গাটাতে আপনি বেরিয়ে আসবেন বা সেই জায়গায় কথাবার্তা বলবেন না, কিন্তু আপনার মধ্যে ক্লিয়ারিটি মেনটেন করার চেষ্টা করবেন। কোনো কিছু লুকিয়ে চুকিয়ে কোনো কাজ করবেন না, তাহলে আপনার সাথে আপনার ফ্যামিলির লোকেদের সুসম্পর্কটা খারাপ হবে। যারা আপনাকে বিশ্বাস করেছে সেই বিশ্বাস জায়গাটা আপনি নষ্ট করে ফেলবেন। আপনি সন্দেহ জায়গাটা নষ্ট মানে করে যে সেই জায়গাটা আপনি ক্লিয়ারিটি না মেনটেন করতে পারেন, সেই জায়গাটা আপনার কিন্তু পরে আপনাকে গুণাগার দিতে হবে। বাদ বিবাদ এগুলো অ্যাভয়েড করবেন, বেশি টেনশন নেবেন না। প্রেশার, সুগার এগুলো বেড়ে যেতে পারে, শরীরের প্রবলেম হতে, লোয়ার পোর্শনের প্রবলেম হতে পারে, আপনার ইউরিনাল ট্রাবল বা পটির কোনো প্রবলেম আসতে পারে। চাকরি পাবেন, চাকরির চেষ্টায় চাকরি, ভালো চাকরি পাবেন, কিন্তু আপনাকে বলবো যদি চাকরি করে থাকেন দুম করে চাকরি ছেড়ে দেবেন না, কেন এই সময় শনি যেতে যেতে অনেক ভুল স্টেপ বা ভুল ডিসিশন হয়ে যেতে পারে। চাকরি রিলেটেড বা আপনার ক্যারিয়ারে কোনো গুড নিউজ পাবেন। আপনি এই সময় যদি কোনো চেঞ্জ করতে চান অবশ্যই করতে চান, কিন্তু কারোর সাথে কনসাল্ট করে করবেন, প্রমোশন পাবেন, পদ প্রমোশন, পদলাভ হবে। কিন্তু যদি দেখছেন কোনো কনফিউশন হচ্ছে, কারোর সাথে ডিসকাশন বা কনসাল্ট করে নেবেন, তাহলে আপনি অনেক বেশি এগোতে, মানে যেখানে 1 গুণ হওয়ার কথা সেখানে 4 গুণ সাকসেস পাবেন। আর কাউকে কোনো ধন্দে রেখে কোনো কাজ করবেন না, এটা রিকোয়েস্ট করার ক্ষেত্রে নিজেও ধন্দে থাকবেন না, টেনশন মুক্ত থাকবেন, বেশি মাথায় চাপ নেবেন না, বেশি রাত জাগবেন না, এবং আপনাকে অনেক বেশি ক্লিয়ারিটি মেনটেন করতে হবে। আপনি যদি এক্সট্রা লাভ পাবেন, আর্থিক বাবা মার থেকে হেল্প পাবেন, বাড়ির লোকের হেল্প পাবেন, ভাই বোনের হেল্প পাবেন, বড় ভাই তাদের সহযোগিতা পাবেন। হেলথ নিয়ে সচেতন, বিশেষ করে মেন্টাল হেলথে অনেক বেশি আপনার সচেতন হতে হবে। নার্ভাসনেস আপনার মধ্যে কাজ করে, পেটের প্রবলেম, কোমরের যন্ত্রণা হবে, আপনি বেশি পেন কিলার এগুলোকে অ্যাভয়েড করবেন। আপনার যারা স্টুডেন্ট তাদের কিন্তু সময়টা যথেষ্ট ভালো এবং আপনাকে সাপোর্ট দেবে। আপনার যে সন্তান থেকে সন্তান যে গর্বিত হবেন, কিন্তু মাঝে মাঝে সন্তান মনে হবে যেন আপনাকে কোনো কিছু লুকোচ্ছে, সেটাকে আপনার অনেক বেশি তার সাথে ফ্রেন্ডের সাথে মিশতে হবে। তাহলে আপনি সেই জায়গাটা ক্লিয়ারিটি যদি মেনটেন, আপনাকে এই সপ্তাহে অনেক বেশি ক্লিয়ারিটি এবং স্বচ্ছতা মেনটেন করতে সবার সাথে, তাহলে আপনি অনেক কিছু কাজ এগোতে পারবেন। মানে 1% জায়গায় আপনি 100% আপনি সেই কাজ সাকসেস পাবেন।
এটা ওভারঅল আপনাকে প্রেজেন্ট করলাম। অবশ্যই আপনাদের ভালো লাগবে, ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করে বেলটা অন করবেন, যত লোকে শেয়ার করবেন। আর যোগাযোগ করতে হলে আমার সাথে বুকিং নিয়ে ফোন করে নেবেন। আমার বুকিং স্কলে রয়েছে 9433960106, 8910973325। আর যদি ভালো লাগে অবশ্যই শেয়ার অ্যান্ড লাইক করবেন। দেশের যে কোনো মানে যে কোনো বয়সের লোক, যে কোনো ধর্মের লোক, ডেট অফ বার্থ থাকুক নাই তো হাতটা দেখে ফেসটা রিড করিয়ে অনলাইন কনসালটেন্সি চেম্বারে কনসালটেন্সি আপনি অবশ্যই নিতে পারেন। নমস্কার, ভালো থাকবেন।